আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার কুকিং ব্লগ। আজকের এই ব্লগে আপনাদের সাথে আমি একটি মজাদার রেস্টুরেন্ট স্বাদে একটি রেসিপি শেয়ার করব। তো চলুন শেয়ার করা যাক। আমি এখানে নিয়েছি 250 গ্রামের মতো চিকেন কিমা। এখানে আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি আমি অ্যাড করে নিচ্ছি। সেই সাথে আমি এখানে নিয়ে নিচ্ছি ধনেপাতা কুচি। সেই সাথে আমি এখানে দিয়ে দিব 1 টেবিল স্পুনের মতো আদা রসুন পেস্ট। সেই সাথে এখানে আমি অ্যাড করে নিচ্ছি 1/2 টেবিল স্পুনের মতো গোলমরিচের গুঁড়ো। সেই সাথে আমি এখানে আরও দিয়ে দিব 2 টেবিল স্পুনের মতো ডার্ক সয়া সস। আপনারা চাইলে এখানে লাইট সয়া সসটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। যেহেতু সয়া সসে লবণের পরিমাণটা বেশি থাকে, তো এখানে আমি লবণের পরিমাণটা একটু কম নিয়েছি। তো এখানে আমি অ্যাড করে নিচ্ছি 1 টেবিল স্পুনের মতো পানি, কারণ এটা জুসি হওয়ার জন্য পানিটা অ্যাড করেছি। তো এখানে আমি একটা বলে বেশ খানিকটা ময়দা নিয়েছি, সেখানে আমি অ্যাড করে নিচ্ছি পরিমাণ মতো লবণ। আরও দিয়ে দিব 1 টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার। তো সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিব। তো সবগুলো উপকরণ আমার মেশানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করে নিব পানি। এখানে আমি গরম পানিটা দিয়ে ডো তৈরি করব। তো আমি পরিমাণ মতো পানি নিয়েছি। এখন আমি ভালোভাবে ডোটাকে আমি মিক্সড করে নিব। তো আমি এখন হাতের সাহায্যে ডোটাকে আমি তৈরি করব। তো ডোটা সফট হওয়ার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। ডোটি তৈরি হয়ে গেলে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তো আমার আধা ঘন্টা হয়ে গিয়েছে। এখানে আমি ডো নিয়েছি অল্প পরিমাণে। তো এটাকে আমি অল্প পরিমাণে নিয়ে এটা আমি ছোট করে বেলে নিব। এটিকে খুব বেশি একটা গোল শেপ দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আমি এখানে মোমো তৈরি করছি। তো আমি এটাকে বেলে নিব ছোট করে। তো আমি এখানে চিকেন কিমার পুরটি দিয়ে দিচ্ছি। তো পুরটি দেওয়া হয়ে গেলে আমি এখানে মোমোর শেপটি দিয়ে নিব। তো দেখুন আমি মোমোর শেপটি কিভাবে দিচ্ছি, কিভাবে আমি ভাঁজটি দিচ্ছি মোমো তৈরি করার জন্য। আমি মাঝখানে একটু ফাঁকা রাখবো, যাতে করে এটি স্টিম হওয়ার সময় ভালোভাবে সিদ্ধ হয়। তো দেখুন আমার মোমোর পুরটি কেমন হয়েছে। অপরটিও আমি ঠিক একইভাবে আমি পুরটি দিয়ে নিব। আপনারা চাইলে হাতের কাছে থাকা খুব অল্প কিছু উপকরণ দিয়ে এটি বাসায় তৈরি করে ফেলতে পারেন। আর এটি তৈরি করা খুবই ইজি। তো আমি আরও একটি মোমোর শেপ আপনাদের সাথে আমি শেয়ার করব। তো দেখুন আরেকটি শেপ আমি কিভাবে দিচ্ছি। তো আমার মোমোর শেপটি দেওয়া হয়ে গিয়েছে। মোমোর শেপটি দেওয়া খুবই ইজি। আমি এক এক করে সবগুলো মোমো আমি তৈরি করে নিলাম এভাবে। তো এখন আমি মোমোগুলোকে আমি স্টিমার ছাড়াই আমি প্যানের মধ্যে আমি স্টিম করে নিব। তো এখানে আমি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে তেল। তো তেলটিকে আমি প্যানের চারপাশে আমি ভালো করে ছড়িয়ে নিচ্ছি। তো আমি এক এক করে মোমোগুলো আমি প্যানের মধ্যে দিয়ে দিব স্টিম হওয়ার জন্য। তো মোমোগুলো দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব স্টিম হওয়ার জন্য পরিমাণ মতো পানি। আশা করি আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন। আর খেতে তো খুবই ভালো হয় মোমো এভাবে বাসায় তৈরি করে নিলে। তো এখন আমি মোমোটিকে আমি স্টিম হওয়ার জন্য ঢেকে দিচ্ছি। আমি এটা 15 মিনিটের মতো আমি স্টিম করে নিব। তো আমার মোমোটি হয়ে গিয়েছে। এক এক করে আমি মোমোগুলোকে তুলে নিব। আর আমার এই মোমো রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।